গাজা উপত্যকায় ৭ মাসেরও বেশি সময় ধরে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, গাজাবাসীর জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানীয় বন্ধ করে দিয়ে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্যমতে গাজার উত্তরে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি এখন সম্পূর্ণ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছেন। বাকিরাও ভয়াবহ মাত্রার ক্ষুধার সম্মুখীন হয়েছেন। ইসরায়েলি এই দুষ্কর্মে অন্ধের মতো সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। এমন তথ্যই সামনে এসেছে এবার। ফাঁস হওয়া বেশ কিছু নথিতে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টিতে মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। নথি অনুযায়ী বাইডেনকে খোদ তার প্রশাসনের কর্মকর্তারাই দুষ্কৃতিকারী বলে আখ্যা দিয়েছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট এক অনুসন্ধানী প্রতিবেদন সামনে এনেছে বিষয়গুলো। এতে বাইডেন প্রশাসনের অসংখ্য ভুল পদক্ষেপ ও রাজনৈতিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে, যার কারণে উত্তর গাজায় বিপর্যয়কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ফাঁস হওয়া নথি, বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য এবং গাজার ভুক্তভোগীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন মতে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি বা সংকট নিরসনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দিয়ে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করতে ইসরায়েলকে যাবতীয় কূটনৈতিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ ও সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে গাজার বেশিরভাগ মানুষই এখন গত কয়েক মাস ধরে খোলা আকাশের নিচে দিন পার করছেন। তারা বিদেশি সাহায্য নির্ভর হলেও সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ঢুকতে না দেয়ায় শুরু থেকেই ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেয়। সম্প্রতি রাফা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ত্রাণ ঢুকতে ব্যাপকভাবে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে খাদ্য ঘাটতি দুর্ভিক্ষের রূপ নিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।